হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি জুবি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি সোজা চলে গিয়েছিলাম মেডিকেলের সামনে, কারণ ওখানে আমার ক্লাসমেটরা আমার জন্য অপেক্ষা করছিল। তারপরে অটোতে করে চলে গিয়েছিলাম তিরিশ গার্ডেনের ভিতরে। তো অটোতে বসে আমরা একটু হাই হ্যালো করে নিচ্ছিলাম। এই যে আমি, এরপর আমরা গোডাউনের ভিতরে চলে তো আমরা অপেক্ষা করছিলাম আমাদের আরও কিছু সদস্যদের জন্য। ওরা আসলে আমরা একসাথে চলে যাব আমাদের আজকের যে গন্তব্য সেইখানে। একদমই হয়তো না আপু, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। বলেন আপু। কেউ আসতেছে না, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি ভাই। তাহারা আমার কই ভালো আপু? লাগে না, ওই যে ওই আপুটার ক্ষুধা লেগেছে। কোন আপুটির ক্ষুধা লেগেছে? আপু কি আপনার ক্ষুধা লেগেছে? নো আপু, আপনার আপুটার ঘুম এসে পড়েছে। তো অবশেষে আমাদের সেই সদস্যরা চলে আসলো। আপনারা তাদেরকে একটু পরে দেখতে পাবেন। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম নৌকো ঠিক করতে, কারণ আমরা আজকে যাব নৌকোতে করে নদীর ওই পারে ইফতার করতে। তো এই যে নৌকো ঠিক হয়ে গেল, এবার নৌকোতে ওঠার পালা। এই যে আমি উঠতেছি, প্রচুর ভয় পাচ্ছিলাম কারণ নৌকোটা প্রচুর দুলছিল। আসলে নদী পথটায় ভয়ের থেকে ভালো লাগাটা বেশি কাজ করে। নদীটা সুন্দর ছিল, আবহাওয়াটাও সুন্দর ছিল, সব কিছুই সুন্দর ছিল। তো নৌকা ছাড়ার আগে আমরা চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক নিয়েছি কিনা। তারপরে এই যে এবার আমাদের নৌকাটা ছেড়ে দিবে। শেষ আমাদের আধা ঘন্টা সময় দিয়ে করবেন কি? অবশেষে আমাদের অনেক দিনের প্ল্যানিং সফল হলো। আজকের এই প্লেসটায় আমরা আমাদের ইফতারটা করব। এই প্লেসটা অনেক সুন্দর ছিল, আমাদের বেশিক্ষণ সময় লাগেনি এখানে আসতে। তো এসেই আমরা ইফতারির জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। এই যে ফুলগুলো নিয়ে এসে বলছিল আমাকে একটু ছবি তুলে দাও। আমি বললাম যে দাঁড়াও একটু, আমি একটু ক্লিপটা নিয়ে আসি, তোমাকে ছবি তুলে দিব। এই যে তারপর আমি আবার এখানে একটু চলে আসলাম তাদের সাথে গল্প করতে। দেখি তারা কে কি বলছে। কি করছো? ফ্রুটো, একটা বিজ্ঞাপন দাও, ফ্রুটো। আপুটা আবার ফ্রিতে একটা বিজ্ঞাপন দিয়ে দিল ফ্রুটিকার। কেউ আবার সিরিয়াসলি নিয়েন না বিজ্ঞাপনটি। টুপি টুপি। এভাবেই আমরা গল্প করতে করতে ইফতারির আয়োজনগুলো করে ফেলছিলাম। এই দেখো সন্ধ্যা হয়ে আসছে। বসন্তের এই শেষ সময়টা আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন, কিন্তু অনেক ভালো লাগে। এই যে তারপর আমরা প্লেটিংগুলো করে ফেলছিলাম, মাঝখানে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে আমাদের প্লেটিং করা শেষ, এবার আমরা বসে যাব এবং আজানের অপেক্ষা করব। আমাদের ইফতার খোলাটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা ইফতার করে ওখানে আর ওয়েট করিনি বেশিক্ষণ, কারণ অন্ধকার হয়ে গেছিলো। এই পারে চলে এলাম। কিন্তু এই চাঁদটা ভাই সেরা ছিল। চাঁদের আলোটা যখন নদীতে পড়ছিল, এত সুন্দর একটা মুগ্ধতা ছড়াচ্ছিল চারপাশে। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।